আমি বৈষ্ণবদা আপনার কাছে আসবো। যোগেন্দ্র যাদব যেটা বলছেন যে বিহার একটা টেস্ট ছিল, আসল টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে শুধু যে এখানে আত্মহত্যার ঘটনা ঘটছে, যেটা কেয়াদিও বলছিলেন যে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না কেন। আমার মনে হয় মধ্যপ্রদেশ, গুজরাট কিংবা রাজস্থানে তিনি হয়তো বলবেন, আমি আশা করব কেয়াদির কাছে যখন আসবে যে সেইখানকার মুখ্যমন্ত্রীরাও দায়িত্ব বা দায় নেবেন। আপনি কি বলবেন যে এসআইআর এটা কি সত্যিই রাজ্যকে টার্গেট করা, নাকি স্বচ্ছ একটা ভোটার লিস্ট হওয়া? স্বচ্ছ ভোটার লিস্ট তো বোধহয় সবাই চায়, আমরাও চাই, কেয়াদিরাও চায়, আপনারাও চান। না, আসলে কেয়ার প্রশ্নের উত্তর তো আপনারই থেকে পেয়ে গেছেন। উনি গুজরাটেও আত্মহত্যা, মধ্যপ্রদেশেও আত্মহত্যা হয়েছে, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে সেখানে আত্মহত্যা হয়েছে। সুতরাং আমরা তো বারবার বলছি এই আত্মহত্যার জন্য নির্বাচন কমিশন দায়ী। আর বেঙ্গলকে টার্গেট ওনারা অনেকবার করেছেন। 2021-এ আপ কি বার 200 কি বার সেই হুঙ্কার, অমিত শাহ প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের বসে থাকা, বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসিয়ে রাখা, 2 লক্ষ আধা সামরিক বাহিনী যদি নির্বাচন করা, 8 দফায় নির্বাচন হলো, তারপর ওই আপ কি বার 200 কি বার ঝিলকাউস পারে। কোনো রাজনৈতিক দল তো সে টার্গেট করতেই পারে, তারাও টার্গেট করেছে, কিন্তু টার্গেট গত হয় 2024-এর লোকসভা নির্বাচন পুরো একদম 1 বছর আগে। আজ 2025, 2024 সন্দেশখালী নিয়ে কি বাজার উত্তপ্ত করা, কি হাইপ করা হলো, প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোনে কথা বলছেন, সেটাও টিভিতে দেখানো হলো, কত কিছু হলো, কি লাভ হলো? ওরা 18 থেকে 12 হয়ে গেল, আমরা 22 থেকে 29 হয়ে গেলাম। ওই টার্গেট ওনারা করেন, অনেক ষড়যন্ত্র করেন, অনেক অর্থ, অনেক মানি পাওয়ার, মাসেল পাওয়ার, বহিরাগতদেরকে এখানে ভিড় করিয়ে নিয়ে এসে কতবারে কৈলাস বিজয় বর্গীয়, বাবা কত বড় নেতা, তারপর কি ফলাফল হলো তো আপনারাই দেখেছেন। আমরা কনফিডেন্সে আছি। আপনাদের লাভ হয়েছে নাকি? আমি আপনাকে বলছি 82,000 বুথে মানুষের ভোটের যখন নাম উঠছে হেল্প ডেস্ক করে, আপনি বাংলায় আপনাদের তো ক্যামেরা আছে, ঘুরিয়ে দেখুন যে কারা মানুষের পাশে সারা বছর থাকে, 365 দিন থাকে। বিজেপি মুখে যতই বলুক, টেলিভিশনে যতই চিৎকার করুক, বুথ লেভেলে ওদের কোনো সংগঠন নেই। আর কংগ্রেস সিপিএম এর কথা আর কি বলবো আপনারা। আমার প্রশ্ন এখানে দিলে, এই যে কোট আনকোট বহিরাগতরা এলে তো আপনাদের লাভ তাতে নাকি? আপনাদের বহিরাগতরা গতবারে এসেছিল বাংলাকে দখল করার জন্য, আবার বাংলা এবং বাঙালিদের এখানে দখল করার জন্য বহিরাগতরা। আজকেও তো আজকে কাগজে পড়ছিলাম, এই আসবেন ও আসবেন, এই কিচ্ছু হবে না, এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাটি। এখানে দুর্বৃত্ত যারা আসবে বাইরে থেকে তাদেরকে, এটা বিহারে ওরা পেরেছে, যারা বাইরে থেকে আসছে আর কৈলাস বিজয়বর্গীর মতো লোকেদের দুর্বৃত্ত জায়গা নেই। আপনি চেঁচাচ্ছেন কেন? চেঁচাবেন কেন? আপনি আপনার টাইমে বলবো। আরে দুর্বৃত্ত, আরে কি জাতীয় দল? কালকে যদি চন্দনদার দলের নেতা রাহুল গান্ধী আসেন, তাকে দুর্বৃত্ত বলবে? আরে আপনারা দুর্বৃত্তকে পাঠিয়েছিলেন তো ওয়েস্ট বেঙ্গল, আপনি তো দুর্বৃত্তকে পাঠিয়েছিলেন তো। বুঝবেন না ব্যাপারটা? আমি বলছি জাতীয় দলের যে কোনো নেতা যে কোনো জায়গায় যাবে, তাহলে মমতা ব্যানার্জি দুর্বৃত্ত। গোয়া থেকে ছিলেন কেন মমতা ব্যানার্জি? আপনি দেখুন না, আরে দু গালে ধরে থাপ্পড় খেয়ে চলে এসেছেন। গেছিলেন কেন ত্রিপুরায়? গেছেন কেন মেঘালয়? লজ্জা করেন আপনাদের বলতে? পশ্চিমবঙ্গে এইসব করে তো আঞ্চলিক যা জাতীয় দল ছিল, মুখে জাতীয় দল, আঞ্চলিক দলে, এরপর কালীঘাট দলে চলে আসবেন। দুর্বৃত্ত কথা ব্যবহার করবেন না। দুর্বৃত্ত আমরা বলছি, প্রধানমন্ত্রী আপনাদের কাছে দুর্বৃত্তকে ঢাকা দেওয়া যাবে না। দুর্বৃত্ত অমিত শাহ, আরে অমিত শাহ খুনের আসামি, অমিত শাহ তো খুনের আসামি ছিল। আপনি জানেন গুজরাটের দাঙ্গা কারা করেছে? কাদের হাতে রক্তে পড়েছে? গুজরাটের দাঙ্গা যারা করেছে, কোন থেকে ছেড়ে দিয়েছে? আপনি দাঙ্গা বলছেন, কি বলবো? দুর্বৃত্ত যারা, বৈষ্ণবদা এবং কেয়াদি, আরে রাইট জেলে যারা তাদের দুর্বৃত্ত, বৈষ্ণবদা প্লিজ, বৈষ্ণবদা কারো বিরুদ্ধে অভিযোগ ছিল, আরে কোর্টে গিয়ে অভিযোগ মুক্ত হয়ে গেছে। আচ্ছা, এগুলো নিয়ে এখন বলে লাভ নেই। আরে অভিযোগ ছিল, অভিযোগ তো অভিযোগ অনেকের ক্ষেত্রেই আছে। আরো আছে, আপনি আইনটা ভালো জানেন।